শুভ সকাল, তোমাদের সবাইকে আমার নতুন আইটি ভিডিওতে অনেক স্বাগত। আজকে দেখো রান্নাবাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম, সাথে থেকেও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। মাংস কষাচ্ছি আর এদিকে হয়েছে হলো এটা হচ্ছে মসুর ডাল, আর হলো যেখানে মেটে আছে, মেটেটা করবো কাঁঠাল দিয়ে। তো সাথে থেকেও যাই রান্না করি না কেন তোমাদের সাথে শেয়ার করবো। একটু গরম জলও বসিয়েছি, এটা কষানো হয়ে গেছে, গরম জলটা দিয়ে দেবো। মাংসের পরিমাণও অল্প আর ঝোলটাও করেছি কিন্তু পাতলা করে, যেহেতু গরম পড়েছে। আর এই ভিডিওটা কিন্তু সেই 1 মের ভিডিও, কয়েকটা দিন পর তোমাদের সাথে শেয়ার করছি। কিছু সমস্যা মানে নেটওয়ার্ক সমস্যার জন্য বিশেষ করে মানে দেরি হয়ে যায় আমার ভিডিও আপলোড করতে। হয়তো আজকে আপলোডে বসিয়েছি, আজকে হলোই না, ওই রাতে মাঝরাতে হলো আর কি, দিয়ে রাখলাম মাঝরাতে হলো। ওটা তো আর পাবলিশ করা যায় না, তারপরের দিন করি, তো এইভাবে না পিছিয়ে যায়। তো যাই হোক, 1 মের দিন ভিডিও এটা। আজকে বেশ কয়েকটা পদ রান্না করেছি, যেমন ডাল হয়েছে, মাংস হয়েছে, এই যে কাঁঠাল দিয়ে মেটে হলো, তারপর বড়া হবে। এই রান্নাগুলো করার পেছনে দুটো কারণ আছে। 1 নম্বর হচ্ছে মাংসটা আগের দিন সন্ধ্যার দিকে নিয়ে এসেছিলো, আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, রাতে রান্না করিনি, কারণ ওই যে রাতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল, যার জন্য রান্না করা হয়নি। আর বড়মশাই বলেছিল যে মেটে দিয়ে কাঁঠালের তরকারি খাবে, যার জন্য কাঁঠালটাও রান্না করতে হলো। আর দ্বিতীয়ত হচ্ছে 1 মের দিন আমাদের বিয়ে হয়েছিল, মানে আমাদের বিয়ে 19 বছর পূর্ণ হলো। তো শুভ কিনা জানি না, তবে অনেকের কাছে এই দিনটা খুবই ভয়ঙ্কর, খুবই খারাপ একটা দিন। যেমন কি বলতো, ধরো হাজব্যান্ড ওয়াইফ কোনো সময় অভিমান করেও বলে, ইয়ার্কি করেও বলে যে তোমার সাথে বিয়ে হয়ে জীবনটা আমার বরবাদ হয়ে গেল, বলে, তাই না? যেমন আমিও বলি, অনেক সময় মজা করে বলি। কিন্তু হাজব্যান্ড ওয়াইফ ছাড়া যদি থার্ড পারসন বলে যে বিয়ে দিয়ে মস্ত বড় ভুল করেছে, তাদের জীবনের সবচেয়ে বড় ভুল, তখন মনে হয় কি যেন হয়তো তাই। তারা এখন ভীষণভাবে পস্তাচ্ছে, আফসোস করে, কিন্তু কিছু করার নেই। সেটা আমার মা বাবা করে না, কিন্তু অনেকেই করে। তো আমার বাবা কোনোদিনও বলেনি এরকম যে বিয়ে দিয়ে পস্তাচ্ছি বা কেন দিলাম, কিন্তু অনেকেই বলে। আর এই কথাটা শুনতে শুনতে আমার কান পচে গেছে, তাই না? এই শুভ বিবাহবার্ষিকী এই কথাটা আর আসে না, শুভ কথাটা আমার মুখ দিয়ে আসে না। আর প্রত্যেক বছর এইরকম টুকটাক রান্নাবাড়ি করি, ভালো মন্দ, তারপর বড়মশাইকে একটা গিফটও দিই, কিন্তু এবার দিইনি, উইশও করিনি, কারণ আমি একা কেন করবো, তাই না? তো সে হয়তো ভুলেই যায়, আমি আর মনে করিয়ে দিইনি। আসলে কি বলতো, ওই যে কথায় আছে না, ছেলে মানুষরা যখন প্রেম করে তখন তাদের প্রেমিকার সাথে কবে প্রথম দেখা হয়েছিল সেটা মনে থাকে, তার মায়ের জন্মদিন, তার মায়ের বিবাহবার্ষিকী পর্যন্ত মনে থাকে। কিন্তু যাই বিয়ে করলো, নিজেদের বিবাহবার্ষিকীর কথা ভুলে যায়, আর বইয়ের জন্মদিনের কথা তো বাড়ি দাও। এটা শুনতে খারাপ লাগলেও না, কথাটা একদম বাস্তব। শুভ দুপুর তোমাদের সবাইকে। আমার এদিকে রান্নাবাড়ি সব শেষ, রান্নাবাড়ি করে একদম সমস্ত কিছু মোছামুছি পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে দেখো, এখানে আম দেখতে পাচ্ছ, এই দেখো এতগুলো আম, তো এটা আমরা এখন মাখা খাবো। তো এই যে দেখো কাঁচা কাঁচা আম, এটা মাখা খাবো। তো আমরা ওই চন্দনাদির দোকানে গিয়ে মানে বসে আরাম করে মেখে টেখে সবাই মিলে খাবো। তো চলো, এগুলো এখন একটা ক্যারি ব্যাগের মধ্যে তুলে রাখি, তুলে তারপরে কলা পাতা কাটবো, কলা পাতা কেটে আম কলা পাতা সব একবারে নিয়ে যাবো। তো চলো, তো এই দেখো ক্যারি ব্যাগে ভরে নিলাম, আর এই যে এখানে কয়েকটা রইলো, এগুলো টক খাবো। তো চলো এখন কলা পাতা কেটে নিই। এদিকে দেখো আমগুলো সব ধুয়ে এনে এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিল, এখন জমিয়ে মাখা হবে। কিন্তু এর মধ্যে কাসুন্দি হলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু কাসুন্দি নেই।
তো ওই যে লবণ লঙ্কা আর চিনি দিয়ে একদম সুন্দর করে মাখছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যে কলাপাতা যে নিয়ে এসেছে ওগুলো এখন কেটে কলাপাতা কিন্তু আমরা সবাই মিলে আমাদের হয়ে আছে। এখন এই বছরের প্রথম আম্মাখা, হ্যাঁ এই বছরের প্রথম আম্মাখা, এই বছরে আম্মাখা খাইনি আমরা প্রথম। তুমি কি দেখতেছো? তুমি কি ভিডিও দেখছো? খবর ওই যে কোন একটা কলাপাতা ছেঁড়া হচ্ছে। আচ্ছা কেন্দ্রে দেখো, আমি আম্মাখা টেস্ট করছি। কেন্দ্রে টেস্ট করবো, তিনটা দিতে, তিনটা কাদের কার নাও নাও, যার যারটা নিয়ে নাও। কতগুলো দেখি আর পরে ওই একটু বাড়ি দেখি একটু বাড়ি আনছে পরে তো চাটি খাই অবদান লাগেছে না তো বড় বড় এখন বসলাম। এই যে এই প্যাকটা লাগাবো, এর মধ্যে আছে কি কি বলো তো? বেসন দিয়েছি আর কফি দিয়েছি, কাঁচা দুধ আর 1 চিমটে হলুদ। এই যে একটা প্যাক বানিয়ে নিয়েছি। এখন একটু স্ক্রাব করবো মুখটা। অনেক দিন থেকে মানে কোনো কিছু যত্ন করি না, তো প্রচুর ডেড সেল হয়েছে, তো ওগুলো একটু স্ক্রাব করবো। তো চলো, গন্ধ বেরিয়েছে না, মনে হচ্ছে খাই। ও আর হ্যাঁ, একটু চিনি দিয়েছি, চিনি। পুরো ভূত, এমনি অন্ধকার লাগছে। দশ থেকে 15 মিনিট এটাকে রাখবো, রেখে তারপরে দিয়ে ফেলবো। চলো এখন একটু বসে থাকি, এখন এভাবেই বসে থাকতে হবে।